আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। এইচএসসি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে আমি চলে এলাম। তো এখানে এইচএসসি পরীক্ষার পেছানোর ব্যাপারে একটি কিন্তু পুরো দেশে মিশ্র প্রতিক্রিয়ার একটি রূপ দেখা দিয়েছে। তো আজকে আমি পুরোটা আলোচনা করব। এখানে দৈনিক ইত্তেফাকের একটি নিউজে এখানে বলা হয়েছে এইচএসসি পরীক্ষা ২০২৪ মাসের পরীক্ষা ১৭ মাসে। তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং সকল প্রকার পড়ালেখার খবর এবং চাকরির নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের দাবি তুলছে। কোনো শিক্ষার্থী পরীক্ষা পেছানোর ব্যাপারে দৃঢ়পরিকর, আবার কোনো শিক্ষার্থী পরীক্ষা পেছানোর ব্যাপারে মতামত দিচ্ছে না। কর্তৃপক্ষ কি বলছে এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এইখানে ২৪ মাসের পরীক্ষা ১৭ মাসে, এই ক্ষেত্রে শিক্ষার্থীদের উপরে একটা চাপ পড়বে, এটাই স্বাভাবিক। এখানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক শিক্ষা ২ বছর মেয়াদী। এই ২ বছর পড়াশোনা শেষে উচ্চ মাধ্যমিক পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু এবারের এসএসসি পরীক্ষা স্বাভাবিক সময়ের ৭ মাস আগে, অর্থাৎ ১৭ মাসে। আর এতেই আপত্তি শিক্ষার্থীদের, যেহেতু ১৭ মাসে, এতেই কিন্তু আপত্তি দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে। আগামী ৩০শে জুন থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষার সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। ৩০শে জুন কিন্তু প্রথম পরীক্ষা হবে। ৩০শে জুন থেকে প্রথম পরীক্ষা শুরু হবে। সকল শিক্ষা বোর্ডগুলো কিন্তু এটা প্রকাশিত করে ফেলেছে। প্রথম দিন বাংলা আবশ্যিক পত্রের পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা বেলা ১টা পর্যন্ত চলবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। এরপরে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। এটা কিন্তু কলেজ কর্তৃপক্ষ থেকে তারা কিন্তু সময়সূচি ধরে দেবে। শিক্ষা বোর্ড কর্মকর্তারা বলছেন, পড়াশোনার জন্য সময় কম পাওয়ায় সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। তবে এবারের পরীক্ষায় অংশ নিতে যারা অংশ নিচ্ছে, যে সকল শিক্ষার্থীরা, তাদের সিলেবাস সংক্ষিপ্ত করার ফলে আমাদের কোনো সুবিধা হচ্ছে না, তাই সিলেবাস আরও কমাতে হবে। এটা একটা শিক্ষার্থীর মন্তব্য আর কি। শিক্ষার্থীরা কেউ বলছে সিলেবাস সংক্ষিপ্ত করার ফলে আমাদের কোনো সুবিধা হচ্ছে না, তাই সিলেবাস আরও কমাতে হবে, নইলে পরীক্ষা পিছিয়ে দিতে হবে, এরকম মন্তব্য কেউ বলছে। আসিফ হোসেন নামের এক পরীক্ষার্থী জানান, সিলেবাসের যে অংশটুকু কমানো হয়েছে সেটুকু পরীক্ষার্থীরা স্বাভাবিকভাবে বাদ দিয়ে পড়েন। যেটুকু অংশ কমানো হয়েছে, ফলে সিলেবাস কমানোর ফলে কোনো সুবিধা হবে না, ফল খারাপ হবে, সারা জীবন আমাদের ভোগান্তি পেতে হবে, এরকম মন্তব্য করেছে। তবে মুনতাসির নামের এক পরীক্ষার্থী বলেছে, সিলেবাস আর কমানোর প্রয়োজন নেই, সিলেবাস কমানো হলে শিখন ঘাটতি থেকে যাবে, তাই সিলেবাস না কমিয়ে অন্তত পরীক্ষা ২ মাস পেছানোর কথা বলছে। আজিজুল ইসলাম নামে অন্য এক পরীক্ষার্থীর মতে, আগস্টের শেষে এই পরীক্ষা নেওয়া হলে পরীক্ষার্থীদের জন্য উপকার হবে। ৩০শে জুন পরীক্ষা শুরু হলে এবারের ফল খারাপ হবে। সিলেবাস আরও সংক্ষিপ্ত করা বা আরও পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে আগামী ২২শে মে মানববন্ধন করবেন। ২২শে মে মানববন্ধন কিন্তু হয়ে গেছে। যেই মানববন্ধনে কিছু শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, অনেক শিক্ষার্থী অনেক জায়গা থেকে অংশগ্রহণ করেছে। বিভিন্ন গণমাধ্যমে অফিসে ফোন করে তারা এই কর্মসূচির কথা জানানো হয়। তবে ঢাকা শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলেন, যারা এইচএসসি পরীক্ষা দেবে তাদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে, ফলে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। এটা কিন্তু তিনি বলে দিয়েছেন যে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। সুতরাং এইখানে একটি বিষয় ক্লিয়ার করে দেওয়া যায় যে, যদি কোনো বিপদ না ঘটে, কোনো প্রকার ঘূর্ণিঝড় বা কোনো প্রাকৃতিক দুর্যোগ যদি না ঘটে, তাহলে কিন্তু পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই প্রস্তুত থাকতে হবে। কারণ পরীক্ষা যেহেতু তারা সব বোর্ডগুলো একমত, ঢাকা শিক্ষা বোর্ড থেকে শুরু করে সব বোর্ডগুলো যেহেতু একমত এবং বোর্ডের কর্মকর্তারাও যেহেতু একমত, সেক্ষেত্রে এখানে আর পরীক্ষা পেছানোর সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ, খুবই অল্প। তাই যারা এখন পর্যন্ত পরীক্ষার্থী রয়েছো,
তাদের ক্ষেত্রে শুধু একটা কথাই বলবো যে পরীক্ষার প্রিপারেশন যেটুকু যার যতটুকু নেওয়া হয়ে গেছে তাদেরকে কিন্তু সেই অনুযায়ী পরীক্ষার প্রিপারেশন নিতে হবে। যেহেতু সময় খুবই খুবই সংক্ষিপ্ত, সময় কিন্তু ১ মাসের মতো আছে। তো এই খুব অতি সংকীর্ণ সময়ের মধ্যেই তোমরা যদি এরকম বিষয়ের মধ্যে জড়িয়ে পড়ো তাহলে কিন্তু যেটুকু ফলাফল ভালো হওয়ার কথা ছিল সেটাও হবে না, হিতে বিপরীত হয়ে আরও তোমাদের ফলাফল খারাপ হবে। সুতরাং তোমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে পরীক্ষা পেছানোর ব্যাপারে বোর্ড কর্মকর্তারা যদি একমত কেউ সিদ্ধান্ত নেয় বা কোনো প্রকার সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রেই শুধু কিন্তু পরীক্ষা পেছাতে পারে। আন্দোলন করে পরীক্ষা পেছানোর সম্ভাবনা অনেক কম, নেই বললেই চলে। তো সুতরাং যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদেরকে শুধু একটা কথাই বলবো যে প্রিপারেশনটা খুব ভালোভাবে নাও, এই ১ মাসের মধ্যে প্রস্তুতিটা একটু গুছিয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের ফলাফল ভালো আসবে ইনশাল্লাহ। তো সকলে ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে প্রিপারেশনটা নাও। দেখা যাক রেজাল্ট কী হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।